উপর আযাব দিতেছিলেন, সেখানে দ্বিতীয় দিন 30 থেকে 40 জন জাহান্নামী ফেরেশতারা তার ছেলের উপর আযাব দিতেছিল। তার মা আরো ভয় পেয়ে গেল। তৃতীয় দিন গভীর রাতে ওই ছেলের মা যখন আবার ঘুমিয়ে পড়লো, তৃতীয় দিন তিনি খেয়াল করলেন 50 থেকে 60 জন জাহান্নামী ফেরেশতারা তার ছেলের উপর আযাব দিতেছে, তার ছেলের উপর আক্রমণ করতেছে, তার ছেলে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতেছে। দিন যত বাড়তেছে আল্লাহ পাক জাহান্নাম থেকে তত বেশি ফেরেশতা তার ছেলের উপর নিযুক্ত করতেছে। মা ভয় পেয়ে গেলেন, মা ভেঙে পড়লেন। ওই ছেলের মা ছেলের বন্ধুদেরকে একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, দেখো আমি আমার ছেলের উপর দিয়ে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি, তোমরা যাও কোন আলেমের কাছে জিজ্ঞাসা করো যে কেন আমার ছেলের সাথে এমন হচ্ছে। ওই ছেলের বন্ধুরা মিলে পাশের বড় একটা মাদ্রাসায় চলে গেল। ওই মাদ্রাসায় ছিল একজন শাইখুল হাদিস। তার কাছে গিয়ে যখন পুরো স্বপ্নটা ব্যাখ্যা করা হলো, শাইখুল হাদিস স্বপ্নটা শুনে তিনি থরথর করে কাঁপতেছিলেন। শাইখুল হাদিস ওই ছেলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বন্ধু দুনিয়াতে থাকা অবস্থায় এমন কি কোনো গুনাহ করত যেই গুনাহ তার মৃত্যুর পরে এখন অন্য মানুষ করতেছে? তখন ওই ছেলের বন্ধুগুলো মাথাটা নিচের দিকে আসামির মতো দিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, হ্যাঁ আমাদের বন্ধু এমন একটা গুনাহ করত যেই গুনাহটা সে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এখন আমরা করতেছি, আমাদের থেকে অন্য মানুষেরা করতেছে, তাদের থেকে অন্য মানুষেরা করতেছে। আমাদের বন্ধু অ্যাডাল্ট ভিডিও দেখতো, সে একটা সাইট থেকে সাবস্ক্রিপশন কিনেছিল, সেই মেইল পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছিল, আমরা আমাদের বন্ধুদেরকে দিয়েছি, তারা তাদের বন্ধুদেরকে দিয়েছে। এরকম করে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে। ওই আলেম বলতেছে, শোনো, তার এই গুনাহ পৃথিবীতে যত মানুষ করবে, দৈনিক যত মানুষ এই গুনাহের সাথে লিপ্ত হবে, আল্লাহ পাক জাহান্নামের তত বেশি ফেরেশতা তোমাদের বন্ধুর উপর আযাব দেওয়ার জন্য নিযুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ। যত সম্ভব পারো তোমরা এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা বন্ধ করার চেষ্টা করো। ওই ছেলের বন্ধুরা অনেক কষ্ট করে